জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই দেখবেন আজকের শিরোনাম। এবার ছাত্রলীগেরই দাপট খেল আওয়ামী লীগ নেতা কাওয়া কাদের, কিন্তু কেন? হাসিনা এবার পড়েছে মহাবিপাকে। বাংলাদেশের সাথে অংশীদারিত্ব ও চুক্তি স্থগিত করল ইউরোপীয় ইউনিয়ন। এবার বাংলাদেশি ছাত্রদের পাশে দাঁড়ালো মার্কিনী সিনেটররা। হাসিনার পতনই এবার সবার মূল লক্ষ্য। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত আলোচনা। ছাত্রলীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আজ মতবিনিময় সভা ডেকেছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে নির্ধারিত সময়ে উপস্থিত হন ছাত্রলীগের নেতারা। এই সভায় ওবায়দুল কাদেরের সঙ্গে হাজির ছিলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তাকে দেখা মাত্রই উত্তেজিত সাবেক ছাত্রলীগ নেতারা চিৎকার করে ওঠেন। তারা বলেন, তিনি এইখানে কেন? তার ছেলে কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সরকার বিরোধী পোস্ট করেছে? বেলা 11টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের এমন বাকবিতণ্ডার ঘটনা ঘটে। উল্লেখ্য, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক এমপির বড় ছেলে রেজওয়ানুর শাহরিয়াম সুমিত ছাত্রলীগের সমালোচনা করে গত 17 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছিলেন বলে জানা গেছে। এদিকে শুধু আব্দুর রাজ্জাক নয়, সাবেক ছাত্রলীগ নেতাদের তোপের মুখে পড়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও। বুধবার সাবেক ছাত্র নেতাদের মত বিনিময় সভায় ডেকে আলোচনা না করেই সংবাদ সম্মেলন করায় হট্টগোল শুরু হয়ে যায়। পরে সংবাদ সম্মেলন শেষ না করেই সভাস্থল ত্যাগ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এই আলোচনা সভায় যা ঘটেছে, এটা থেকে আমরা স্পষ্টভাবেই বলতে পারি ওবায়দুল কাদেরের মতোই হাসিনারও দৌড়ানোর দিন আসছে। খুব শীঘ্রই সেও দৌড়ে পালাবে। ছাত্র বিক্ষোভকারীদের বিরুদ্ধে বল প্রয়োগ ও সহিংসতার জন্য বাংলাদেশি নিরাপত্তা বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে এক বিবৃতি জারি করেছে মার্কিন সিনেটর ও বৈদেশিক সম্পর্ক কমিউনিটির চেয়ারম্যান বেন কার্ডিন ও কেরি কুকার। এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিট রয়েছে, যার সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের জন্য ইতোমধ্যেই মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি হয়েছে। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশে অর্থনৈতিক সুযোগের অভাবে প্রতিবাদ এবং বাংলাদেশে 1971 সালে মুক্তিযোদ্ধাদের বংশধরের জন্য সংরক্ষিত সরকারি চাকরিতে সরকারের অসম কোটা ব্যবস্থার অবসান ঘটাতেই হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছে। বিক্ষোভকারীদের ন্যায্য অভিযোগে সাড়া দেবার পরিবর্তে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশ নিরাপত্তা বাহিনীর নৃশংস বল প্রয়োগ করে শত শত বিক্ষোভকারীকে হত্যা করে এবং হাজার হাজার লোককে গ্রেফতার করে আহত করে। শান্তিপূর্ণভাবে সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার গণতান্ত্রিক সমাজের অন্যতম অংশ। আমরা নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে অবিলম্বে একটি স্বাধীন এবং নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারকে সম্মান এবং তাদের অভিযোগের সমাধান করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষকে আহ্বান জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের মর্যাদার জন্য একটি সমৃদ্ধ ভবিষ্যৎ সংগ্রাম করেছে। আমরা বাংলাদেশের মানবাধিকারের পক্ষে কথা বলতে থাকব এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহিতায় আনব এবং এর শাস্তির ব্যবস্থাও করব।